হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল লাইফ উইথ ইন্দ্রাণীতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দুটো মজাদার ইন্ডো চাইনিজ রেসিপি, স্পাইসি চিলি গার্লিক নুডলস আর ড্রাই চিলি মাশরুম। এই দুটো রেসিপি বানাতে বানাতে আরও দুটো আইটেম কিভাবে বানিয়ে ফেলবেন সেটার টিপসও আমি আজ ভিডিওতে শেয়ার করব। বাড়িতেই দোকানের মতো মজাদার এই রেসিপি দুটো কিভাবে সহজে বানিয়ে ফেলবেন, চলুন তাহলে দেখে নিন রেসিপিগুলো। প্রথমেই ড্রাই চিলি মাশরুম বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম মাশরুমের গায়ে যেহেতু অনেক নোংরা লেগে থাকে, তাই একটুখানি শুকনো আটা বা ময়দা যেটাই হাতের কাছে থাকবে সেটা মাশরুমের গায়ে হালকা হাতে মাখিয়ে তারপর জল দিয়ে কচলে ধুয়ে নিলে নোংরাগুলো ওই আটার সাথেই জলে গুলে যায়। তাই এক্সট্রা কোনো মেহনত করতে হয় না এগুলো পরিষ্কার করতে, আর বারবারও ধুতে হয় না। দেখুন কীরকম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে মাশরুমগুলো। এগুলো যেহেতু একটু বড় আকারের মাশরুম, তাই আমি একটুখানি ছোট ছোট পিস করে নেব। ছোট মাশরুম হলে গোটায় রাখলে কোনো অসুবিধা নেই। মাশরুমগুলো কাটা হয়ে গেলে জলে 2 চামচ ভিনিগার আর একটু পরিমাণ লবণ দিয়ে মাশরুমগুলো একটুখানি সেদ্ধ করে নেব। মাশরুমের মধ্যে যেহেতু অনেক জল থাকে, তাই এভাবে হালকা সেদ্ধ করে নিলে ভেতরের জলটা বেরিয়ে যায়, তারপর কিন্তু তেলে ছাঁকতে সুবিধা হয়। মাশরুম সেদ্ধ হওয়ার পর যে জলটা বেঁচে থাকবে ওটা কিন্তু নোংরা জল নয়, ওটাতে মাশরুমের ফ্লেভার থাকবে, যেটা রান্নাতে মাশরুম স্টক হিসাবে পরে ইউজ করব। জলটা একবার ফুটে উঠলেই মাশরুমগুলো আগের সাইজের থেকে অর্ধেক সাইজ হয়ে যাবে। তখন জলটা ঝরিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে হালকা হাতে মাশরুমগুলো চিপে চিপে যতটুকু জল পারবো বার করে নেব, আর তারপর টিস্যু দিয়ে একটুখানি প্রেস করে নিলে সব জল বেরিয়ে যাবে। এরপর মাশরুমের মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা একটুখানি নিয়ে মাখতে মাখতে আরও পরে এক্সট্রা নেওয়া যেতে পারে, যতক্ষণ না ভালোভাবে কোটিং হবে। ভালো করে কোটিং হয়ে যাওয়ার পর মাশরুমগুলোকে গরম তেলে একটু একটু করে ছেঁকে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে গেলে পুরো ক্রিস্পি হয়ে যাবে, তখন সেগুলো তুলে একটা টিস্যুর মধ্যে রেখে দেবো। টিস্যুর মধ্যে রাখবো কারণ যে এক্সট্রা তেলটা থাকবে সেটা টিস্যুটা টেনে নেবে। মাশরুমগুলো ভাজা হয়ে গেলে এইগুলোকে এইভাবে সসের সাথে ক্রিস্পি মাশরুম হিসাবে পরিবেশন করতে পারেন। খুবই ইজি অ্যান্ড কুইক স্ন্যাক্স আইটেম হিসাবে এটা খেতে খুব ভালো লাগবে। মাশরুমগুলো সেদ্ধ করার সময় ভিনিগার আর লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করা হয়েছে, সেটার একটা ফ্লেভার থেকে যাবে। তাছাড়া কর্নফ্লাওয়ার দিয়ে যখন কোটিং করা হচ্ছিল তখন গোলমরিচও দেওয়া হয়েছিল, তাই এটা খেতে খুবই টেস্টি হবে আর মুচমুচেও হবে। দেখলেন তো, একটা রান্নার রেসিপি বানাতে বানাতে আরেকটা রান্নার আইটেম বানানো আপনাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে আর কি, কোনো ইজি আর কুইক ভেজ স্ন্যাক্স আইটেম হিসাবে এটা আপনারা ট্রাই করতেই পারেন। এরপর রান্নায় যে সসগুলো ইউজ হবে সেগুলো 1 চামচ করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম শেজওয়ান সস, গ্রিন চিলি সস, টমেটো সস আর লাইট সয়া সস। কেউ চাইলে একটুখানি ডার্ক সয়া সসও দিতে পারে। সসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছিলাম পাতলা করে কাটা আদা ও রসুন, সাথে ছিল কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। কেউ চাইলে লাল হলুদ বেল পেপারও ইউজ করতে পারে, তাহলে একটু কালারফুল হবে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে চিলি অয়েল বানানোর একটা ট্রিক দেখাবো। আমি যেভাবে চিলি চিকেন বা চিলি মাশরুম এসব বানানোর সময় একটুখানি চিলি অয়েলও বানিয়ে নিই, সেটারও এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম অনেকটা তেল নিয়েছিলাম, কারণ আমি এখান থেকে ফ্লেভারফুল চিলি অয়েল তুলে নেব। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি। এই 3টে জিনিসই চাইনিজ রান্নার গন্ধ আর স্বাদ নিয়ে আসে। এইগুলো হালকা ভাজা হয়ে গন্ধ বেরোলেই দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তারপর ওইগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মেশানো সসগুলো দিয়ে হালকা ভাজা হয়ে গেলে আমি কিন্তু চামচ দিয়ে চিলি অয়েলটা তুলে নেব। এইভাবে চিলি অয়েলটা তুলে নেওয়ার ট্রিকটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যে কোনো রান্নাতে এই চিলি অয়েলটা খুব ভালো একটা টেস্ট দেবে। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হালকা জলে গুলে ওই ভাজা সবজির সাথে আমি দিয়ে দেবো। যেহেতু আমি গ্রেভি বানাবো না, ড্রাই চিলি মাশরুম হবে, তাই কিন্তু আমি জল খুব কমই ইউজ করব। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর বাটিতে যে সস লেগে থাকবে সেই সসগুলো জল একটু দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ড্রাই চিলি মাশরুমের গ্রেভি। সসের বাটিতে জল হিসাবে আমি কিন্তু মাশরুম স্টকটা ইউজ করেছি। যদি আমি ড্রাই না বানিয়ে গ্রেভি বানাতাম তাহলে যতটা প্রয়োজন হতো ততটা মাশরুম স্টক দিয়ে বানিয়ে নিতাম, কারণ ওই স্টকের মধ্যে ভিনিগার, নুন আর মাশরুমের ফ্লেভার রয়েছে। এরপর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে
ড্রাই চিলি মাশরুম। কেউ যদি একটু বেশি ঝালঝাল খেতে চায় তাহলে কিন্তু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া যেতে পারে। আমার বাড়িতে বাচ্চা খাবে বলে আমি আর দিইনি। তাছাড়া একটুখানি চিনি অ্যাড করা যেতে পারে। যে কোনো চাইনিজ রান্নাতে একটুখানি চিনি দিলে ভালোই লাগে, কিন্তু যেহেতু টমেটো সস দিয়েছি তাই আমার আর দেওয়ার প্রয়োজন হয়নি। এরপর স্পাইসি চিলি গার্লিক নুডলসটা বানানোর জন্য জলের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নুডলসটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। নুডলস সেদ্ধ করতে মোটামুটি সবাই জানে, তবুও বলছি, সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ছেঁকে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিতে হয় আফটার কুকিংটা বন্ধ হওয়ার জন্য। এরপর নুডলসটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 2 চামচ লাইট সয়া সস আর 2 চামচ শেজওয়ান সস। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে প্রথমে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। এটা যেহেতু স্পাইসি চিলি গার্লিক নুডলস, তাই গার্লিক ফ্লেভারটা যাতে একটু ভালোভাবে আসে তাই তেলের মধ্যে রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর সেটাও একটুখানি ভেজে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পেঁয়াজ কুচি। ব্যাস, আর কিছু লাগবে না, কিন্তু কেউ চাইলে নিজের পছন্দ মতো সবজি দিতেই পারে, কিন্তু এটা যেহেতু স্পাইসি চিলি গার্লিক নুডলস তাই এটা তার অন্য কিছু লাগে না। এরপর সেদ্ধ করা নুডলসটা অ্যাড করে দিয়ে দিয়েছিলাম নুডলসের সাথে থাকা মশলাটা একটুখানি। এটাতে একটু বেশি লবণ থাকে তাই পুরোটা দেওয়ার দরকার নেই, আর সয়া সসও লবণ আছে তাই একটুখানি ভেবেচিন্তে দিতে হবে। এরপর মিক্স করে রাখা সসটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নুডলসের গায়ে মাখিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেই নুডলসটা রেডি হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে এই দুটো রেসিপি ছাড়াও আরও দুটো এক্সট্রা আইটেম কিভাবে বানাবেন বলে দিলাম। একটা হচ্ছে ক্রিসপি মাশরুম আর একটা হচ্ছে চিলি অয়েল। চিলি অয়েলটা দিয়ে অন্য একদিন একটা কিছু বানিয়ে দেখাবো। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো রেসিপিগুলো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, টাটা।